দোমনাবাসী, দোমনা বাস স্ট্যান্ডবাসী, আপনারা তাদেরকে আপনাদের কাছে এলে প্রশ্ন করবেন এবং বলবেন যে উন্নয়ন দেখতে না পায় তাহলে তাদেরকে নেপালে যেতে হবে। নেপালে গিয়ে চোখ দেখিয়ে, ডাক্তার দেখিয়ে এবং চশমা লাগলে আমরা বিধায়ক কোটা থেকে কিনে নেব। এতে উন্নয়ন দেখতে পাচ্ছে না। আজকে এক একটি বুথে যদি 1200 ভোটার হয়, তার মধ্যে মনে করেন 500 মহিলা থাকবে মিনিমাম। তো 500 মহিলা থাকলে সেখানে 1000 টাকা করে যদি মাসে পায়, তাহলে 500 মহিলা 5 লক্ষ টাকা মাসে পাচ্ছে একটা বুথে। একটা বুথে যদি 5 লক্ষ টাকা মাসে ঢুকে সরকারের, আর তার বউরা লক্ষ্মীর ভান্ডারে টাকা পায়, আর তার স্বামীরা বলে উন্নয়ন খুঁজে পাচ্ছে না। এগুলো বলার কথা, মানুষ এটা মানবে না। কোথায় কি হলো না হলো বড় কথা নয়। কেউ লক্ষ কণ্ঠে অমুক পাঠ, কেউ লক্ষ কণ্ঠে আরেক পাঠ, কেউ আর মাঝখান থেকে বলছে লক্ষ কণ্ঠে সংবিধান পাঠ। আর আমরা বলবো পশ্চিমবাংলার মাটিতে লক্ষ নয় কোটি, আর কোটি নয় কোটি কোটি কণ্ঠে উন্নয়ন পাঠ। কোটি কোটি কণ্ঠে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা উন্নয়ন পাঠ, এটা আমরা বলবো। আমরা উন্নয়নের কাজ করব, উন্নয়নের পাঠ করব। আমরা অন্য কোনো পাঠে যাব না, লক্ষ কণ্ঠে আর হাজার কণ্ঠে আমরা যাব না। আমরা উন্নয়ন করে যাব। কে কোন কণ্ঠে করছে করবে, আমাদের দেখার নাই। আর যারা যারা বিজেপির দালাল হয়ে, বিজেপির দালালিগিরি করে, যারা যারা করণদিঘির মাটিতে মানুষকে ভাওতা দিয়ে উন্নয়ন থেকে পিছিয়ে দিতে চাইছে, তাদেরকে ধিক্কার জানাই। আজকে করণদিঘি বিধানসভা এলাকার দোমনা গ্রাম পঞ্চায়েতের অধীন যে দোমনা যে বাস স্ট্যান্ড থেকে রডপুর মাদ্রাসা পর্যন্ত যে একটা ভেতর দিয়ে রাস্তা আছে, কিছুদিন আগে অর্ধেকটা করা হয়েছিল, প্রায় এখন 120 মিটার বাকি ছিল। এই দোমনা অঞ্চলের প্রচুর ছাত্রছাত্রী, মানে আমাদের ঐতিহ্যবাহী এই রডপুর মাদ্রাসায় যে ছেলেমেয়েরা পড়ে, ছেলেমেয়েরা তাতে যাওয়ার খুব কষ্ট, গর্ত আছে, বর্ষার খুব কষ্ট হয়। তাতে এই রাস্তা 8 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা টেন্ডার হয়েছে। আজকে এজেন্সি এসছে, আজকে নির্মাণ কাজে শুরু করা হলো। এতে আমাদের খুব ভালো হলো, একটা বিকল্প রাস্তা থাকলো। আগামী দিন মানে জাম লাগলে আমরা এটা দিয়ে বাইপাস দিয়ে যেতে পারবো। বিরোধীরা বলছে যে তৃণমূল সরকার শুধু উন্নয়নের নামে নিজেদের পকেট ভরছে, এর জবাব 26শে মানুষ দেবে। আচ্ছা, তো তৃণমূল উন্নয়নের নামে যে কথাটা বলছে, তো ওরা একটা ইট বসিয়ে দেখাতো। কংগ্রেসের ক্ষমতা আছে একটা ইট বসানোর, সিপিএমের ক্ষমতা আছে 1 মিটার ঢালাই করার, বিজেপির ক্ষমতা আছে একটা কোনো আলো জ্বালিয়ে দেওয়ার। যে কাজ করে তারই বদনাম করে, কিন্তু নিজেরা কিছু করতে পারবে না, কাউকে করতেও দেবে না, নিজেরা করতে পারবে না। এরা দালালি করে, এরা সমাজের ক্ষতি করার চেষ্টা করে। করণদিঘি ব্লক যে কত এগিয়ে গেছে এদের ধারণা নেই, আগামী দিন কত এগোবে এর ধারণা নেই। আজকে 84 কিলোমিটার রাস্তা পদশ্রীতে এসছে করণদিঘি ব্লকে, 48 কোটি টাকা ব্যয়ে 45খানের রাস্তা, আরও 20-22 কিলোমিটার রাস্তা আসছে, 100 কিলোমিটারের বেশি। যদি প্রত্যেক বছর 100 মিটার রাস্তা হয়, রাস্তা আর থাকবে? 95% রাস্তা করণদিঘি ব্লকে কমপ্লিট করছে আমরা ভোটের আগেই। এখন আমি শুনলাম যে জিসিবি দিয়ে কাজ করতে ভোরে ভোরে সকালে সকালে কাজ শুরু করেছে। আর কোন নেতা নাকি ছেড়েছে ফেসবুকে, যে বলছে যে হ্যাঁ রাত্রে কাজ করতে হবে। কেন রাত্রে কোথায় রে বাবা? তুমি যদি ঘুমিয়ে থাকো, তৃণমূল তো ঘুমাবে না। তৃণমূলের বুথে বুথে বুথ সভাপতি আছে, BLA 2 আছে, মেম্বার আছে, সংগঠন মজবুত আছে। কংগ্রেস বিজেপির সিপিএমের সংগঠন থাকে না, সিপিএম করে বিজেপিতে ভোট দেয়, কংগ্রেস করে বিজেপিতে ভোট দেয়। অতএব তৃণমূলের বিকল্প কিছু নাই, পশ্চিমবাংলায় মমতার বিকল্প নাই। 2026 সালে 250 সিট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পুনরায় 4র্থবারের মতো মুখ্যমন্ত্রী হয়ে শপথ নেবে। আমরা এই দোমনা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে। এখানে দোমনা বাইপাস, এটা মানে দোমনা মোড় থেকে হাই মাদ্রাসার দিকে যে রাস্তা, সেই রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় ছিল। প্রায় 200 মিটার ছিল, 100 মিটার আমরা আগে করেছি, এবং 100 মিটার এখন হচ্ছে। এতদিন পরে এই 100 মিটার রাস্তা ঢালাইয়ের ওয়ার্ক অর্ডার হয়েছে। প্রায় 14 ফিট চওড়া এই রাস্তা, 8 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণের কাজ আজ থেকে শুরু হবে। এখানে উপস্থিত আছেন এই অত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান
এবং এই অত্র গ্রাম পঞ্চায়েতের এলাকার যে আমাদের পার্টির প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের সাকিব আলী, আমাদের বিএড কলেজের মালিক বিশিষ্ট সমাজসেবী আবুল কালাম ভাই, আমাদের চেয়ারম্যান মেয়র ইসলাম, মেয়র হক, মাইনরিটির আমাদের ব্লক প্রেসিডেন্ট ওবায়দুর রহমান, আমাদের সাহিব যুব প্রেসিডেন্ট, আমাদের সাবেক যুব নেতা, আমাদের আর কে কে আছে মেম্বাররা আছে, হ্যাঁ অনেকের নেতৃত্ব আছে। হ্যাঁ এই এদিকে আসো, এদিকে আসো, না ছাড়া যাবে না, এদিকে আসো। সবাই উপস্থিত আছি আমরা এখানে আজকে এই শীতের সন্ধ্যায়। আমরা রাস্তা উদ্বোধন করছি, আগামীকাল থেকে কাজ শুরু হয়ে যাবে। 14 ফিট চওড়া রাস্তা হবে এবং দীর্ঘদিনের যে দাবি ছিল আমাদের যে এই মাদ্রাসা, রডপুর মাদ্রাসা আমাদের ঐতিহ্যবাহী মাদ্রাসা, এবং এই রাস্তা দিয়েই এইদিকে যমুনা অঞ্চলের যত ছাত্র সবাই এই রাস্তা দিয়ে যায়, ছাত্রছাত্রীরা যায়। ফলে রাস্তাটা খারাপ থাকার কারণে খুব অসুবিধা ছিল এবং একটা অল্টারনেট বাইপাস মানে ভেতর দিয়ে এই রাস্তা অনেক সময় আমাদের ওই রাস্তায় জাম লেগে গেলে, পঞ্চায়েতের সামনে জাম লেগে গেলে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়।